আছি ভালো, আপনি কেমন আছেন? কেমন যাচ্ছে এখন এই সময় সবকিছু মিলে মানে আমাদের অবস্থা যে রাজনৈতিক পরিমণ্ডলে চেঞ্জ আসছে। মানুষের খেয়ে পরে যেটা বেঁচে থাকে সেটা দিয়েই তারা বিনোদন করে। তো আমরা তো আসলে বিনোদন কর্মী, যে কারণে আমাদের এই অবস্থা। কাজ খুব একটা নাই, দু একটা আছে। আর এজ ইউজুয়াল মনে করেন আমি তো রেগুলার ইত্যাদি করি, সে কারণে ইত্যাদির কাজটা রেগুলার থাকে। এটা ছাড়া দু একটা কাজ হচ্ছে। তবে এই যে এখন আবার কয়েকজনে নক করছে, বলতেছে ডেইলি শো নিয়ে কথা চলতেছে একটা চ্যানেলের সঙ্গে, তারপরে আপনার সিরিয়াল নিয়ে কথা চলতেছে আরেকটা চ্যানেলের সঙ্গে। এইভাবে কিছু কথাবার্তা চলছে আর কি। আর বেশ কয়েকটা সিনেমাতে কাজ করার কথা ছিল, তো এরা সবাই পিছিয়ে গেলেন, বললো যে আপা আমরা আসলে সিচুয়েশনটা নরমাল না হওয়া পর্যন্ত আমরা কাজ করতে চাইছি না। তা এখন ওনারা যদি কাজ না করে তাহলে তার জোর করে কাউকে করানো। সবাই ভাবতেছে যে কাজটা করব, টাকাটা আটকে থাকবে কিনা, কে আসবে গভর্নমেন্টে, কি হবে আসলে দেশের পজিশন, মানে দেশ নিয়ে হয়তো অনেকে অনেক রকম ভাবনা চিন্তা করছেন। আসলে কেউ তো শিওর না যে এটা, যেমন ধরেন পলিটিক্যালি যখন কোনো অবক্ষয় হয় তখন কিন্তু একটা ব্যাপার থাকে যে এরা বুঝতে পারে যে না এই পার্টি আসবে না এই পার্টি আসবে। এখন কিন্তু সবাই আনসার্টেন, আসলে কে আসবে, কে ক্ষমতায় থাকবে, কে দেশ চালাবে, নবডি। এটা একমাত্র উপরওয়ালাই জানে যে আসলে কাকে কি করে দেয়। যখন আমরা এসেছি আমাদের যারা অগ্রজ ছিলেন, শাবানা আপা, ববিতা ম্যাডাম, তারপরে সুচরিতা আপু, রোজিনা আপু, বা ধরেন যারা আমাদের চুলবুলি আপু, দিলার আপু, এনাদেরকে দেখে দেখে কিন্তু আমরা উদ্বুদ্ধ হয়েছি চলচ্চিত্রে আসবার। একটা জায়গায় 1 ইঞ্চি জায়গা খালি নেই যেখানে কাজ হয়। এখানে ওয়াসিম ভাই কাজ করছেন, ওখানে জসিম ভাই কাজ করছেন, আলমগীর ভাই কাজ করছেন, জাফর ভাই কাজ করছেন। আমাদের একটা স্টুডিও, এই যে আমাদের কারণ বাজারে একটা স্টুডিও ছিল, বাড়ির স্টুডিও, এটা তো অফই হয়ে গেল কাজের জন্য। তারপরে আমাদের হুমায়ুন সাহেবের বাড়ি, যেটা আমাদের বেঙ্গল স্টুডিও ছিল টিকাতলিতে। এরপরে আমাদের ওই নারায়ণগঞ্জের দিকে ফতুল্লাতে আমাদের একটা স্টুডিও ছিল। মানে এটা সবই তো বন্ধ হয়ে গেল আসলে, মানে যা ছিল। এখন কেন জানি মানে আমার যেটুকু মনে হয় যে বোধহয় যে স্বপ্নটা নিয়ে এখানে এসেছিলাম, এই স্বপ্নটা আমার কাছে এখন মনে হয় এটা বোধহয় স্বপ্নই, মানে এটা বাস্তব ছিল না কখনো। এটা আমি কিন্তু বাস্তব পেয়েছিলাম। ডিরেক্টর বা প্রযোজকদের হচ্ছে হাতের, তারা যখন যেভাবে আমাদেরকে কাজটি করতে বলবেন আমরা সেভাবেই সেটাকে করার চেষ্টা করি। তাদেরকে অনুকরণ বা অনুসরণ যেটাই বলেন না কেন, আমরা করার চেষ্টা করি যে হ্যাঁ এটা করলে বোধহয় অ্যাকুরেট হবে। এটা ছাড়ার আমি নিজেও সিনেমা বানিয়েছি, এখন মনে করেন 2-1 প্রডিউসার দিয়ে তো আর হয় না। আমি বাবার অনেক সম্পত্তি বিক্রি করে এই ইন্ডাস্ট্রিতে টাকা দিয়েছি, কোনো লাভ হয়নি, তাতে চেষ্টা করেছি। আর আমার সব জ্ঞান সবকিছু হচ্ছে এই চলচ্চিত্র। এই আমি একসময় নতুন ছিলাম, নতুনদেরকে আমি সবসময় ওয়েলকাম করি। সিনেমা বলেন আর নাটকে বলেন, আমি সবচেয়ে বেশি নতুনদের সাথে কাজ করি। আমার খুব ভালো লাগে তাদের সাথে কাজ করতে, কারণ তাদেরকে আমি অনেক সময় নাটকে আগে যেটা ছিল যে একটা সিরিয়াল ধরলো, 20টা পোলাপান নিল, এরপরে আমার অনেকে ডেকে বললো শাবনাম আপা আপনি আসেন একটু ওদেরকে একটু রিহার্সাল দিয়ে যাবেন। তো এইগুলো করতে ভালোই লাগে, পোলাপানদেরকে দেখি যে অনেকেই অনেক, এই যে আমাদের আফরান নিশু বলেন, সাব্বির বলেন, মানে যারাই আছেন আমাদের এখন সুপারস্টাররা, সবাইকে আমি নতুন হিসেবে পেয়েছি। নতুন হিসেবে ওরা আমার সঙ্গে কাজ করেছে, চেষ্টা করেছি আমি ওদেরকে কোঅপারেশন করা, জানি না কতটুকু করতে পেরেছি এবং তারা কতটা স্যাটিসফাইড। আমি ওদের কাজ নিয়ে বেশ স্যাটিসফাইড যে তারা অনেক সিরিয়াস ছিল এই বিষয়টা নিয়ে। তো এখন কেন জানি সবাই আসছেন চলচ্চিত্র বা নাটককে ভালোবাসে, কেউ আসছেন না। সবাই কেন জানি মনে করছেন যে এখানে আসলে টাকা পাওয়া যাবে। আমরা যখন এসেছিলাম আপু, আমরা কিন্তু কখনো ভাবিনি টাকা পাওয়া যাবে। যেমন গত কয়েকদিন আগে আমাদের ডিরেক্টর গিল্ডসের কয় তারিখ হইলো মনে হয় 29 তারিখে বোধহয় আমাদের গাইড হাউস মঞ্চে
আমাদের মিটিং ছিল। আমি ওখানে গিয়ে পা দেওয়ার সঙ্গে সঙ্গে গাটা শিওরে উঠলো, কারণ আমার জীবনের প্রথম মঞ্চায়িত শো কুমারখালীর চর, দ্যাট ওয়াজ 83। সেই সময় আমি ওখানে ফার্স্ট মঞ্চে উঠেছিলাম। তো আমার ওই স্মৃতিটা মনে হয়ে আমার মধ্যে যে বিষয়টা কাজ করলো, কেমন যেন একটা অন্তরের আন্তরিকতা মনে হইলো। ওখানে গিয়ে মনে হলো যেন ও বোধহয় আমাকে পেয়ে অনেক খুশি হয়েছে স্টুডিওটা, এরকম আমাদের একটা চিন্তা ভাবনা।